চলে এলাম বন্ধুরা একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো ব্লগে আজকে আছে কুমড়োর তরকারি। তো এখানে দিয়ে দিলাম একটু জিরে আর 1 চামচ পোস্ত ফোড়ন হিসেবে দিয়ে কুমড়ো আর আলুটাকে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুটা সময় ধরে কুমড়ো আর আলুটাকে ভেজে নেব। তো আমি এটা নিরামিষই বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ দিতেই পারেন, পেঁয়াজ দিলেও খেতে ভালো লাগে। তো কুমড়োটাকে বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নিলাম, নিয়ে ছোলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। দিয়ে ছোলাটা দিয়েও কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে নেব। কারণ এই কুমড়োর তরকারি বানাতে খুব সোজাই বানানো, কোনো মশলা লাগবে না, মানে বাটা মশলা, গুঁড়ো মশলা তো দিতেই হবে, তাছাড়া তরকারি টেস্ট ফিরবে না। তাই সামান্য এখানে মশলাগুলো দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলো সামান্য অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি, কালারের জন্য দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি তো কাঁচা লঙ্কা দিয়েইছিলাম, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেহেতু মিষ্টি মিষ্টি তরকারিটা হবে, বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই, তাই সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে বেশ নেড়েচেড়ে আরও কিছুটা সময় ধরে কুমড়োগুলোকে ভেজে নিলাম। নুন ছাড়া তো টেস্টই পাওয়া যাবে না, যত কিছুই দাও, ঘি দাও, ছোলা দাও, যাই দাও, কিন্তু নুন না দিলে কোনো টেস্টই পাওয়া যাবে না। তাই নুনটা দিয়েও আরও কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এই যে জল দিয়ে দেব। তো এটা একটু আদা বাটা, একটু পেঁয়াজ দিলে আরও খেতে ভালো লাগতো, যেহেতু আমি নিরামিষই করছি তাই আদাও দিইনি, পেঁয়াজও দিইনি, জাস্ট গুঁড়ো মশলাটা দিয়েই বানাচ্ছি আর কি। দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। কুমড়োটা আর আলুটা সেদ্ধ হওয়ার মতন টাইম মতন ফুটিয়ে নেব। এই দেখুন সেদ্ধও হয়ে গেছে, তরকারিটা মাখা মাখাও হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে একদম শুকনো করে নেব। তো রাতে রুটি খাওয়ার জন্য কুমড়োর তরকারি কিন্তু দারুণ লাগে খেতে। আর একটু যদি ঘি, গরম মশলা, ছোলা দিয়ে বানানো যায় কিন্তু আরও দারুণ খেতে লাগে। তো এইভাবে কুমড়োর তরকারি রাতে রুটির সঙ্গে বানানো যেতেই পারে। আর তাছাড়া রুটি, লুচি তো বললাম, পরোটা, তার সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন বন্ধুরা।